এই প্রথম কাউকে নিয়ে স্ক্রিপ্ট লিখতে গিয়ে আমি বেশ ঝামেলায় পড়ে গিয়েছিলাম। কি দিয়ে শুরু করব আর কি দিয়ে শেষ করব বুঝতেই পারছিলাম না। এত অল্প বয়সে এত বর্ণিল যার জীবন, তাকে স্ক্রিপ্টেড করাটা একটু তো কঠিনই। আজকের স্ক্রিপ্টটা প্রফেশনাল টাইপ কোনো স্ক্রিপ্ট হবে না। যা হবে তা শুধুই ভালোবাসার প্রকাশ এবং ইয়াং জেনারেশনকে মোটিভেট করার আপ্রাণ প্রয়াস। চলো শুরু করি। ছেলেটি ভীষণ চঞ্চল, দুষ্ট, প্রাণবন্ত, উচ্ছল, নটখট, বিনয়ী, ভদ্র, তারুণ্যের প্রতীক। নাম তার তৌহিদ আফ্রিদি। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বাংলাদেশে খুব কম মানুষই আছে যারা আফ্রিদিকে জানে না। বাংলাদেশের সেরা ইউটিউবার সে। আফ্রিদি একজন সুশিক্ষিত মানুষ এবং একটি অভিজাত পরিবারের সন্তান। মাই টিভি সহ তাদের আরও বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। টাকায় আমার সিনিমিনি করে, এটা আফ্রিদির জনপ্রিয় ডায়লগ। অনেকেই বলে আফ্রিদি তার বাবার টাকায় ফুটানি করে, শো অফ করে। আমার প্রশ্ন হলো, বাবার টাকা তো অনেকেরই আছে, কয়জন আফ্রিদির মতো শো অফ করতে পেরেছে? শো অফ কথাটি শুনতে শুনতে সে আজ শো অফকে বিজনেস ব্র্যান্ড বানিয়ে ফেলেছে। ইয়েস, শো অফ ইজ এ বিগ ব্র্যান্ড টুডে। আফ্রিদির মতো শো অফ বাংলার প্রতিটি ছেলে করুক, এটা আমি একান্তভাবে প্রত্যাশা করি। কারণ এতে মানুষেরই কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আফ্রিদির প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে, অ্যান্ড হি ডিজার্ভ ইট। ইউটিউবে তার বর্তমান সাবস্ক্রাইবার প্রায় 6 মিলিয়ন, ফেসবুকে ফলোয়ার 4.5 মিলিয়ন। এই বিশাল জনগোষ্ঠীর বেশিরভাগই ইয়াং জেনারেশন। সোশ্যাল মিডিয়ায় আফ্রিদিকে ফলো করে তার ভিডিও দেখে শুধু মজা নিলে চলবে না, তার কাছ থেকে আমাদের ইয়াং জেনারেশন অনেক কিছু শিখতে পারে। আমার আজকের ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্যই এটা। আফ্রিদির অনেক গুণ আছে, যেমন গান, অভিনয়, উপস্থাপনা, আরও অনেক কিছু। তবে আজ শুধু সেই গুণগুলো নিয়ে বলবো যা ইয়াং জেনারেশন ফলো করলে নিজের পরিবার ও দেশের কল্যাণই হবে। As a motivational speaker, I have to say about this. If you like my channel, please do subscribe and stay beside me. বোঝার সুবিধার্থে পয়েন্ট আকারে তুলে ধরছি। নাম্বার 1, বাবা মাকে সম্মান। আমার কাছে আফ্রিদির সবচেয়ে বড় গুণ এটাই, সে তার মা বাবাকে অসম্ভব ভালোবাসে এবং সম্মান করে। মার সাথে তার খুনসুটিগুলো চোখকে প্রশান্তি দেয়। নিজের উপার্জিত অর্থ দিয়ে বাবা মাকে হজ করানো, মাকে গাড়ি কিনে দেয়া, এগুলো থেকে ইয়াং জেনারেশন শিক্ষা নিতেই পারে কিভাবে মা বাবার সেবা করতে হয়। আমিও একজন মা, তাই যেদিন ছেলের দেয়া গাড়ি দেখে তার মা কান্নায় ভেঙে পড়েছিলেন, সেদিন আমিও ভিডিওটা দেখে কেঁদেছি আর দোয়া করেছি এমন ছেলে সবার ঘরে থাকুক। তাদের পরিবারে অনেক দামি দামি গাড়ি আছে, কিন্তু ছেলের দেয়া গাড়িতে চড়ে তার মা যে সুখ পেয়েছিলেন তা হয়তো তিনি মার্সিডিজে চড়েও পাননি। আর সেদিনই ভেবেছি এই ছেলেটাকে নিয়ে একটা ভিডিও বানানো তো বানতা হ্যায়। পারিবারিক বন্ধন জীবনে কতটা ইম্পর্টেন্ট তা আফ্রিদিকে দেখে শেখা উচিত। 2, মানবতা। আফ্রিদি তার উপার্জনের 45% দান করে দেয়, যা ভিডিওতে দেখা যায় তা অতি সামান্য। সে প্রচুর গোপন দান করে এবং গোপন দান আল্লাহ পাক পছন্দ করেন। বেশ কিছু অসহায় ছেলে মেয়েদের পড়ালেখার দায়িত্ব সে নিয়েছে। তার কাছে কেউ বিপদে পড়ে গেলে সাধারণত সে খালি হাতে ফেরায় না, হোক তা চিকিৎসার জন্য বা অন্য কোনো বিপদে। আফ্রিদি আগাগোড়াই একজন মানব দরদী মানুষ। আমি তাকে বৃদ্ধাশ্রমে গিয়ে আবেগ আপ্লুত হতে দেখেছি, তাদের সেবা করতে দেখেছি। এগুলো তাকে দেখে শেখা খুব দরকার। ভুলে গেলে চলবে না, মানুষ মানুষের জন্য। 3, দেশপ্রেম। আফ্রিদির আরেকটা বড় গুণ হলো সে প্রচণ্ড দেশপ্রেমিক মানুষ। দেশের যে কোনো সংকটে সে হাজির হয়ে যায়, যেমন সিলেটের বন্যা, চট্টগ্রামের অগ্নিকাণ্ড, করোনাকালীন সময়ে বঙ্গবাজারের অগ্নিকাণ্ড, চট্টগ্রামের বন্যা। দেশের প্রতিটি সংকটে মানুষ তাকে কাছে পেয়েছে। সে বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষের কষ্টের কথা শুনেছে, সাহায্য করেছে।
তার সাহায্যের নমুনা যদি বলতে যাই তাহলে আলাদা করে 3-4টা ভিডিও আমায় বানাতে হবে, কারণ সেটাও লম্বা স্টোরি হয়ে যাবে। এগুলো তার ভিডিও দেখলে সবাই জানতে পারবে। আমি আমাদের ইয়াং জেনারেশনকে অনুরোধ করব, তোমরা এগুলো দেখো এবং প্লিজ শেখো। দেশের প্রতি তোমাদের দায়িত্ব রয়েছে। 4. ধর্মপ্রাণ মানুষ। ছেলেটা যতই চঞ্চল বা দুষ্ট হোক, সে কিন্তু মনে প্রাণে একজন ধার্মিক মানুষ। সে নিজে বেশ কয়েকবার হজ পালন করেছে এবং প্রতি বছর 2জন মানুষকে নিজের খরচে সে হজ পালন করায়। তার কথায় সব সময় মহান আল্লাহ পাকের নাম থাকবেই। কিছুদিন আগে তার মা বাবাকে নিজের উপার্জনের টাকায় সে হজ পালন করিয়েছে। দোয়া কিভাবে কামাতে হয় তা আফ্রিদির কাছ থেকে শেখা উচিত। জানি না কতটা গুছিয়ে বলতে পেরেছি, যতটা বলেছি তার চেয়ে অনেক বেশি ভালোবাসা ও সম্মান আফ্রিদির জন্য জমানো আছে আমার মনে। আফ্রিদির বাবা মাকে অভিনন্দন জানাতে চাই, কারণ আপনাদের সন্তান আপনাদের ঘরকে ছাপিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে বাস করছে। আমাদের ইয়াং জেনারেশনকে বলতে চাই, আফ্রিদিকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে মজা নিয়ে মজায় থেকো না, তার কাছ থেকে শেখো এবং দেশ ও পরিবারকে ভালোবাসো, যত্ন করো। আর আফ্রিদিকে বলবো, মানুষের উপকার করা, সেবা করা, সাহায্য করা এক ধরনের ইবাদত। এই ইবাদত সবাই করতে পারে না, আল্লাহ পাকের রহমত লাগে। এগুলো ক্যামেরাবন্দি করে দেখালে যদি শো অফ করা হয়, তাহলে এমন শো অফ তুমি করে যাও। কিছু মানুষ নিন্দা করবেই, কিন্তু প্রচুর মানুষ দোয়াও করবে। সব থেকে বড় কথা, তুমি আমাদের ইয়াং জেনারেশনকে এই শো অফ করাটা শিখিয়ে দাও। আখেরে দেশের, পরিবারের এবং মানুষেরই উপকার হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।